হায়েস্ট যে আমাদের বড় মাছ আছে 8.5 কেজি থেকে 8 কেজি হবে, আর পাল্লার মাছ প্রচুর আছে। আর আমাদের এখানে 2.5 থেকে 3 টনের মধ্যে মাছ আছে। আর যেটা কাতলা যেটা আছে 300-র ওপর আছে। আচ্ছা, যেগুলো বললেন যে সেই বড় 8 কেজি, সেটা কি কাতলা মাছ? বড় হ্যাঁ, কাতলা মাছ। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমি আজকে টেস্টিংয়ে একটি ভিডিও দেখাবো আপনাদের। তো নীলগঞ্জ দুর্লভপুর দোলের পুকুর, এখানে বন্ধুরা একটি ফোল্ডিং চেয়ার, এটা তৈরি হয়েছে সম্পূর্ণ এসএস এর স্টিল দিয়ে। আর এই ব্যাগের বেল্ট, এই বেল্ট কিন্তু হেভি ক্যাপাসিটি নেই। তো আমার বন্ধু এসছে, দেখুন একবার ট্রাই করি। 16ই আগস্ট পুকুরটি খোলা হচ্ছে। তো পুকুরটা আমরা এখনই এসে পড়েছি একটু টেস্টিং করার জন্য। তো দেখাবো কেমন কি হয়, আর সঙ্গে থাকুন, ডিটেলস আমরা জানাচ্ছি। দেখুন, এক সাইডে বাঁশবাগান, এক সাইডে এই পুকুর পাড়। আর এই যে পুকুরটা একবার দেখে নিই, ভালো লোকেশন, এক সাইডেই ফেলা যাবে, কোনো মাচা নাই, যত সম্ভব সব মাটির পাড়, ভালো জায়গা, এক সাইডে পুরো ছাওয়া। তো সঙ্গে থাকুন, আমরা সব কিছু জানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, দাদারা বসে আছে অলরেডি। আমি বলেছি টেস্টিং করব, তো 10টা থেকে 11টার মধ্যে আসার কথা, 11টা ওভার হয়েছে, তো তার জন্য সরি। আর এই যে আমাদের প্রায় রেডি গোয়াও, আমরা আসতে না আসতেই টোপ কিন্তু রেডি। 1 কেজি টোপ মাখা হয়েছে, যত সম্ভব 1 কেজিও নয়, 500-700 হয়েছে। তো বন্ধুরা, আমরা এই একটা দুটো টোপ ফেলবো, আমরা বেশি ট্রাই করবো না, যাতে কয়েকদিন আগে জাল হয়েছে, জাল হওয়ার পরে মাছের কেমন মুখ কেমন কি আছে, আমরা অল্প কিছু টেস্টিং আপনাদের দেখাবো। আর বেশি টেস্টিং করা যাবে না, মাছের মুখ নষ্টও করব না। তো আপনাদের দেখাবো জাস্ট মাছের মুখ আছে কিনা। তো সঙ্গে থাকুন বন্ধুরা। ঠিক আছে। তো বন্ধুরা, আমি কিন্তু প্রথম টোপ ফেলছি, দেখা যাক কি হয়। সোজা আর একটু দূরে যাবে যাবে। তো বন্ধুরা, দুটো টোপ সাজিয়েছি, আর আমার কাস্টিং তো সঙ্গেই থাকে, বুঝতেই পারছেন। আমি কিন্তু ব্যাগে রেখেছি, এখান থেকে বের করে আমি আর দুটো টোপ ফেলবো। তো ঠিক আছে, দেখা যাক কতদূর কী করতে পারি, আপনাদের কি দেখাই, সঙ্গে থাকুন। 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদের সুতো ফেলে দিয়েছে, যাই না ওতে মাছ লেগে আছে, যাচ্ছে। ধরো তো দাদা, ভিডিওটা করো। এই বড় আছে, 5 মিনিটের মধ্যে মাছ খেলো। 5 মিনিটও হয়নি। 5 মিনিটও হয়নি। দুঃখ পাবে বা রেগে যাবে, কেন আমরা বেশি মাছ ল্যান্ডিং আছে না। 1 কেজি 1.5 কেজি হবে। আর ভিজাস না বাবা। ওয়াও, কেন তোমার ফোন নিয়ে চলে যেখানে ঘুরবে এইটা করবে অন্ত মূল। শাবাশ, মাছটাকে এ করো না। ওকে বন্ধুরা, ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন প্রথম টোপ আমরা টেস্টিং এর জন্য ফেলছি আর কি। তো বন্ধুরা, এটা কিন্তু আমি দ্বিতীয় টোপ ছুটছি। এবার আমার সিপ প্রথমেই যাচ্ছে, ঠিক আছে, কাস্টিং সিপ ফেলিনি। তো বন্ধুরা, দেখা যাক কি হয়। একদম জায়গা মতো দিয়ে দিয়েছি, যা খুলে ওই যে হয়নি। মাছ কাছে চলেছে, আছে। বন্ধুরা, বুঝতে পারছেন, মাছের কিন্তু খাওয়া বিশাল ভালো। ও কোনো টোপ যাচ্ছে না, ছোট হোক বড় হোক, মাছ তো খেয়েছে ভাই, টোপটো খেয়েছে। আস্তে করে তোলো, রুই মাছ সুন্দর সুন্দর কাতলা সবই দেখাতে পেরেছি। ভাইজান আস্তে করে তুলে ফেলো। এই তো পাকা শিকারি, দীপের দাদা পাকা শিকারি। ওয়াও, গুড গুড গুড। কেউ যাবে না, চলো ফাইন। আমরা কিন্তু আর 2-3টে মাছ ধরবো, তার বেশি আর ধরবো না। নতুন কমিটিতে আছো? এই যে বড় মাছ খেয়েছে বন্ধুরা, বন্ধুরটাও খেলতে, বন্ধুরটা টানতে পারেনি, আমাদের বড় ভাই খেলাচ্ছে। বন্ধুরা, মাছে কিন্তু ছড়াছড়ি বন্ধুরা, গোটা জোরে গোটা, না থাক নেই মাছ নেই, খুলে গেছে, যা খুলে বন্ধু ধর এ বড় মাছ হবে না ভাই, দৌড়াচ্ছে। দেখতেই পাচ্ছেন উজ্জ্বলদা কিন্তু ভালোই মাছ খেলাচ্ছে। মাছ ধরবো না, কারণ মাছের প্রচুর মুখ, মাছ রাখতে দিচ্ছে না, ফটাফট দেখুন, এই তো দেখতে পাচ্ছেন, গড়িয়ে নিয়ে তো গড়ি নিয়ে আসলে কাটা মাছবে। আস্তে করে দেখুন মাছটা। ওয়াও, আমার বন্ধু কিন্তু সুতোটা টেনে ধরে নিয়ে চলে এসেছে। বলুন, এটাকে খোলো না, কাউ খুলে দাদি ছেড়ে দাও। এই দেখুন উজ্জ্বলদা ধরেছে মাছটা। খুলতে পারবি?
তো বন্ধুরা আমি কিন্তু দুটো মাছ খেলিয়েছি। ওই একজন করে করুক, একটু খোলো দাদা, ছেড়ে দাও ছেড়ে দাও, পুকুরে ফেলে দাও, ফেলে দাও। কি আমার কিন্তু সেই আনন্দ পাচ্ছি, হাসি কান্না তো এক ঘর, দাঁত নেই সেই লাগছে। অত শুধু কমালে হবে না, দুটো থাকে না। খুলে একটু হাতে ধরো দেখি, হাতে ধরো, তোদেরকে আমি নিয়ে এসেছি। বন্ধুরা এই দুটো কাতলা, তিনটে কাতলা ধরলাম, আর কিন্তু আমি হাত দেবো না, গালিগালাজ খেতে হবে আপনাদের কাছে। ঠিক আছে চলো, কিন্তু আমি আর মাছ ধরছি না, ঠিক আছে? যা করছে ছেড়ে দিলাম, যা চলে যা। দীপ দীপ কাস্টিং 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 খেলাচ্ছে। আছে মাছ আছে, দে 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 ভিডিওটা দে। কোন দিকে যাক চলে গেছে? ভালো দেখলাম। সাব্বাস, ভাইয়ের অনেক অভিজ্ঞতা আছে। সাব্বাস সাব্বাস, আস্তে করে ঝুলাই তোল, ঝুল দিয়ে তোল। ভাই ভাঙবে, ভাই ভাঙবে ছিপটা। বন্ধুরা এই যে আমাদের দীপ ভাইয়ের কোটা কমপ্লিট হলো, এবার আমাকে তো বন্ধু খেলাবে। 4টে মাছ খেলালাম, ঠিক আছে? 4টেই কাতলা, একটা রুই, আর একটা মাছ তুলবো গুনে গুনে, এই বন্ধুই খেলাবে, নাহলে আমাদের গালি দেবে। ওয়াও, অসাধারণ, সাদা ধবধবে সাদা, একদম রূপালী মাছ, রূপালী কাতলা। নাইস নাইস, দে ছেড়ে দে, গুড শট। বন্ধু বলতে সুতো ঢিলা দিয়ে রেখেছে, সেই সময় মাছ খেয়েছে। বন্ধু বন্ধু বন্ধু, ভালো করে ভিডিও করো। তারপরে টোপে টোপে ভাই একটু বল ভাই, ওরটাই বড়, ও মোটা মানুষ তো, এই যে মোটা মাছ খেয়েছে। আবার কত খেস দিচ্ছিস ভাই? তুলে যাবে তো এবার। যাক, ভিডিওটা ভালো হচ্ছে, ভিডিওটা ভালো হচ্ছে। সিপটা দেখা, ও হো চাওয়া, আটু জায়গা, আটু তোল, নাহলে ভিডিওটা আসছে না। তো বন্ধু কিন্তু একটা রুই মাছ ধরেছে, কাতলা মাছও খাওয়াতে পারিনি। ও আর ধরবে না বলছে। মোটামুটি 3 কিলো সাইজের রুই আছে। বলতে হয় ভিডিওতে। হ্যাঁ, একদম বাজে কথা বলবে না। বন্ধুরা এটা কিন্তু 800 থেকে 1 কেজি হবে না। তো এই রুই মাছটা বন্ধু ধরেছে, আর আগে কি যেন একটা আছে। তো বন্ধুরা গুটিয়ে দিচ্ছি, মাছ ধরা কিন্তু শেষ। আমরা সেই মজা পেলাম আধা ঘন্টার মধ্যে আমাদের ভিডিও কমপ্লিট। তার মানে আমরা মোটামুটি ধরেছি, দুটো রুই মাছ ধরেছি, আর কিন্তু আচ্ছা কটা হয়েছে? 5খানা কাতলা আর দুটো রুই এই আধা ঘন্টার মধ্যে। টেস্টিং এর জন্য বন্ধুরা, টেস্টিং এ মাছ ধরতে পেরেছি বলে মানে ছিপ ফেলার দিন এত খাবে কিনা আমার কিন্তু জানা নেই, তো সেই বিষয়ে কম্পেয়ার করবেন না। তো টেস্টিং এ মাছ বেশি খায়, এটা স্বাভাবিক। তো আপনারা বাকি বিস্তারিত যে পুকুর মালিক রয়েছে ওনার কাছ থেকে জানি, তারপর আপনাদের জানাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি নীলগঞ্জ এবং সন্তোষপুর রোডে দুর্লভপুর দুলুপুকুরে। আর দুলুপুকুরে যিনি পরিচালনার দায়িত্বে আছেন নাজমুল। তো উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন। আজকে এই পুকুরটা সম্পর্কে আমরা নাজমুলদার থেকে শুনে নেব। তো নাজমুল, এই পুকুরটা কবে থেকে ওপেনিং হচ্ছে? 16 আগস্ট রবিবার। 16 আগস্ট রবিবার। তো পুকুরটি কি লটারি না বুকিং সিস্টেমে? লটারি সিস্টেম। আচ্ছা, কত টাকা পাস? 4 টাকা পাস আছে। কতগুলো সিট রয়েছে? আপনার 26 সিট আছে। একপারি সিট? একপারি সিট। দাদা একটা কথা শুনছিলাম যে এখানে কাস্টিং ফেলা যাবে না, এটা কি সত্যি? কাস্টিং ফেলা যাবে না এই জন্য, কেননা অনেক শিকারি গায়ের উপরে ফেলে দেয়, প্রবলেম হয় বলে। একজনের গায়ের উপর আরেকজন ফেলে দেয়, মানে ঠিকঠাক সিধা ফেললে কোনো সমস্যা নেই, কিন্তু আচ্ছা। সেভাবে মানে বন্ধ এটা হয়নি, কাস্টিং অ্যালাউ আছে। যদি কেউ ডিস্টার্ব করে তাকে ফেলতে দেবেন না, না তাকে ফেলতে দেবেন না, হ্যাঁ। এটা এসে পরিষ্কার। যদি কাউকে ঘাড়ে ফেলে তো পুরো বন্ধ থাকবে, তাকে সিধা ফেলতে ফেলে দেবেন কোনো না। সমস্যা নেই। আচ্ছা কগাছা করে ছিপ থাকছে? 4টে করে। 4টে করে ছিপ। 4 মশলা করতে পারবে? না, 4 করতে হবে না, 4 করা যাবে না। আচ্ছা, টোপ কিসের হচ্ছে? ছাতু, আপনার পাউরুটি, আচ্ছা সুজি আর বাদাম ফুল এলাও নেই। হ্যাঁ। আচ্ছা এই পুকুরটা কত বড় একটু শুনে নি। এটা 6 বিঘে প্লাস। 6 বিঘে প্লাস। এরকম পরিমাণ মাছ আছে, আর কত বড় মাছ আছে? এটা আমাদের হাইয়েস্ট যে আমাদের বড় মাছ আছে 8.5 কেজি থেকে 8 কেজি হবে, আর পাল্লার মাছ প্রচুর আছে। আর আমাদের এখানে 2.5 থেকে 3 টনের মধ্যে মাছ আছে, আর যেটা কাতলা যেটা আছে 300-র ওপর আছে। আচ্ছা, যেগুলো বললেন যে সেই বড় 8 কেজি, সেটা কি কাতলা মাছ? বড় 8, হ্যাঁ কাতলা মাছ। আর কত পিস হতে পারে সেটা? আপনার এটা মোটামুটি 188, যেটা আমাদের 5-এর মধ্যে 4-এর মধ্যে যেগুলো আছে। আচ্ছা, 188 মাছ আছে। এবার 600 পিস কাতলা আছে, আচ্ছা ছোট বড় মিলিয়ে। মাছ ধরার সময়টা একটু শুনে নেব।
মাছ ধরার সময় হচ্ছে আপনার 5:30 5:30 5:30 থেকে 5:30। 5:30 কাটার কোনো বিধি নিষেধ আছে? সেটা কাটা যা খুশি ফেলুন। হ্যাঁ হ্যাঁ। পপ আপ ফেলতে পারবে? পপ আপ বা ফিডার? ভাষা তল ভাষা এগুলো না কি আলো না, আছে? এখানে আপনার কোনো রকম ভাষা তলাতে ফেলা যাবে না। আচ্ছা পপ আপ বন্ধ, ফিটারও বন্ধ। আচ্ছা, ব্যবহার পপ করা আপ যাবে ফিডার ফেলা যাবে না। না। আর কিছু আচ্ছা আছে? ইন কেস যদি প্রথম দিন মাছ না খায় কোনো রকম সিদ্ধান্ত কি সিদ্ধান্ত থাকবে? আছে, 9টার মধ্যে সিদ্ধান্ত আছে। সেটা কিছু ডিসাইড করেছেন এখন? মানে সেটা ডিসিশন আমরা তখন নিয়ে নেবো। তখন নেবেন, 9টার okay. সময় আমরা সিদ্ধান্ত নিয়ে নেবো। 9টার অলরেডি আমাদের পুরো নাম আছে। আচ্ছা আর বুকিং পাশে করতে পুকুর- গেলে কত টাকা দিয়ে বুকিং করতে হবে? 2000 অ্যাডভান্স, 2000 টাকা। পাশের মূল্যটা কত বলেছে? 4000। 4000 টাকা। আর চলবে কি শুধু বৃহস্পতি রবিবার করে নাকি? হ্যাঁ, বৃহস্পতি রবিবার করে আপনার আচ্ছা। 3 মাস চলবে। 3 মাস চলবে। সপ্তাহে 2 দিন। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কোন জায়গা? পুকুরটা আমাদের অ্যাড্রেসটা বলুন। দুর্লাভপুর, দুলাপুকুর, এটা জানাপাড়া। না আর আশেপাশে বারাসাত বা? এটা আপনার বারাসাত হয়ে আসতে হবে, দত্তপুরে আসতে হবে, সিধা দত্তপুকুর। আচ্ছা আচ্ছা, নীলগঞ্জ সামনে মানে নীলগঞ্জ। ব্যারাকপুর আছে। আচ্ছা আচ্ছা, মানে বাস লিমগঞ্জ আছে। সন্তোষপুরের যে রাস্তার উপরে হ্যাঁ, দুর্লাভপুর হ্যাঁ। দুলপুকুর, এই পুকুর মোড়টার নাম হচ্ছে জানাপাড়া। হ্যাঁ, দুর্লাভপুর মোড়। ঠিক আছে, দুর্লাভপুর দুর্লাভপুর মোড়। নতুন বাজারের মোড়। তো বন্ধুরা সব কিছুই জেনে নিয়েছি। আর পুকুরে কিন্তু মাটির পাড়, ঠিক আছে? আমি মাটির পাড়টা একটু দেখিয়ে দিই। দেখুন পুরোটাই মাটির পাড়। একটি 1 নম্বর সিটে ওটাই শুধু মাচা, যেহেতু এটা বাঁশঝাড় আছে তার জন্য। আর সুন্দর পরিবেশ আপনাদের। আচ্ছা দাদা, একটু কথা জেনে নিই, খাওয়া দাওয়ার বিষয়টা এখানে তো খাওয়া পাবে না, তা কি হবে? আমার দোকান লাগানো হয়, আমাদের তরফ থেকে দোকান লাগানো হয়। আর অর্ডার করলে আমরা খাবার বানিয়ে দিই ওকে, আগে থেকে ইনফর্ম করলে। জল খাবারটা বা সবই সব পেয়ে যাবে। সব আমাদের এখানে সব দোকান লাগানো থাকে। ও যারা শিকারি আছে ওরা অর্ডার করলে আমরা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা সমস্ত কিছু আপনাদের জানাতে পেরেছি আশা করি। যদি আরও কিছু জানার থাকে দাদার লোকেশন বা আমার ডিসক্রিপশন বক্সের লোকেশন দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন, বা দাদার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার দেওয়া থাকছে, বিস্তারিত নিয়ে নেবেন ওনার কাছ থেকে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ফেসবুকের বন্ধুরা ফলো করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।